কোড অন করলাম, ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, কেননা শেপ কাটাকাটির ক্ষেত্রে ইলাস্ট্রেটর খুবই বেশি পারফেক্ট, যেটা আমরা ফটোশপে অত দ্রুত করতে পারি না। এই জন্য আমি কাজটা ইলাস্ট্রেটরেই করব, আর প্রয়োজনে আপনারা পরবর্তীতে ফটোশপে মুভ করে শেপগুলো নিয়ে যেতে পারেন। ইলাস্ট্রেটর ওপেন করি, এটা করা হয়েছে A4 সাইজে, বা A4 সাইজটা আমাকে পার্সোনালি ভালো লাগে, তাহলে A4 সাইজ নিয়ে একটা তৈরি করে ফেলি। ক্রিয়েট নিউ A4, এটা ইঞ্চিতে, ঠিক আছে। বিট নেওয়া আছে, এটা কালার মোড 8 GB, ওকে পারফেক্ট। একটু ওয়েট করি। তাহলে আমাদের সব সিমিলার, বরাবর যে পেজটা আমি অলরেডি আমার পূর্ব থেকে পেজ ক্রিয়েট করা আছে, তারপরেও অনেকে জানি ফ্ল্যারের এখনো অনেকে সমস্যা থাকতে পারে, এই জন্য প্রথম থেকে দেখাচ্ছি। তাহলে ফ্ল্যারের যে পেজটা, এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে জাস্ট আমি একটা শেপ নিব এখান থেকে A to Z। এখানে যখন ইন্টারসেক্ট লেখা আছে, তার মানে সে পারফেক্ট জায়গায় আছে, এখান থেকে এখানে পর্যন্ত ইন্টারসেক্ট। ওকে, এবার আমরা সেভ জোন বা গাইড নিয়ে নিব। এটা সিলেক্ট করলাম, ভিতর থেকে যাওয়া যেতে পারে, আমি শর্টকাটে যাচ্ছি অফসেট পাথ। অফসেট পাথে আপনি ইচ্ছা মতো নিতে পারেন, -0.5 নেওয়া যেতে পারে, প্রিভিউ দিয়ে দেখি এতটাও নেওয়া যেতে পারে, কিন্তু এর থেকে আপনি কমও নিতে পারেন, বা 2.5ও নেওয়া যেতে পারে। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখা যেতে পারে যে আপনি ডানে যতটুকু ফাঁকা রাখতেছেন, বামেও ততটুকু, উপরে যতটুকু ফাঁকা, নিচেও ততটুকু ফাঁকা, সেভ জোনে এভাবে রাখা যেতে পারে। তাহলে আমি আপাতত 0.5 নিচ্ছি, তবে হেডার উপরে বা নিচের দিকে একবারে ব্লিড পর্যন্ত নিয়ে নেন, ব্লিড পর্যন্ত যায় নাই। ব্লিড পর্যন্ত যায়নি বলতে, ব্লিড তো নেওয়া হয়ে গেছে, যে বাইরেরটা তো ভাই নিচ পর্যন্ত একটু ফাঁকা আছে দেখেন। নিচের দিকে ফাঁকা আছে। ওকে, থ্যাংক ইউ, লক্ষ্য করিনি আমি। তাহলে এটাকে ধরলাম, অফসেট পাথ এখানে দিয়ে দিচ্ছি -0.5, এটা হবে ইঞ্চিতে, IN প্রিভিউ করলাম। ওকে, 0.5 নিচ্ছি, তবে উপর নিচের ক্ষেত্রে হয়তো একটু বেশি ফাঁকা নেওয়া যেতে পারে, যদিও আমাদের ফাইল সাবমিটের ক্ষেত্রে এই সেভ জোনটা দিতে হয় না, তবে ব্লিডটা থাকতে হয়। এটাকে ওকে করলাম। এবার গাইডকে আপাতত লক করে এটাকে আমি গাইড বানিয়ে ফেলি, Ctrl+5 এবং Ctrl+2 দিয়ে লক করলাম। Ctrl+5 চাপলে সেটা গাইড হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ডকেও আপাতত লক রাখি। যে ডিজাইনটা থেকে আমরা কপি করতে চাচ্ছি, সেই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে আসি। ধরে নিলাম আমি এই ডিজাইনটা থেকে তাহলে যেহেতু করতে যাচ্ছি, বা এখান থেকেও আমরা নিচেরটা থেকেও হেল্প নেব, যেহেতু একই ধাঁচের। দ্রুত করার জন্য আমি জাস্ট স্ক্রিনশটই নিচ্ছি, সেভ অ্যাজ বা এগুলো করতে অনেক বেশি সময় লাগবে, এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এইভাবে কাজগুলো যেভাবে করতেছি, এটা ফলো করলে আপনি কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন। স্ক্রিনশট নিলাম, ওই যে আমাকে ডাউনলোড করা, সেভ করা, এই ঝামেলাগুলো কিন্তু চলে গেল। তাহলে পাশে এটাকে রাখতেছি আইডিয়া নেওয়ার জন্য, এটাকে রাখলাম। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কি কি বিষয়গুলো থাকে। তার সাথে আরো দ্রুত কাজ করার জন্য সাধারণত একটা, যেহেতু কর্পোরেট ফ্লায়ারগুলো বেশি করতেছি, যারা ফুড ফ্লায়ার করতেছেন বা হ্যালোইন ফ্লায়ার করতেছেন, আগে থেকে একটা টেক্সটগুলো সংগ্রহ করে রাখবেন, ঠিক যেভাবে গত ক্লাসে আমি বিজনেস কার্ডগুলো সংগ্রহ করে রাখছিলাম, ঠিক সিমিলার এটারও একটা আমার অলরেডি ফাইল বা টেমপ্লেট তৈরি করেই রাখা আছে আমার, যেন আমাকে বারবার এভাবে তৈরি করে সময়টা নষ্ট না হয়। যেমন এটা ফ্ল্যাট টেমপ্লেট ইলাস্ট্রেটরের, যে এখানে এটা সাধারণত একটা ফ্ল্যারের, বিজনেস ফ্ল্যারের যে সকল টেক্সটগুলো ব্যবহার করা হয় থাকে, যে বিষয়গুলো, এগুলো খুব সুন্দর করে এখানে আমি সাজায় রাখছি। আমার যখন যেটা প্রয়োজন শুধু ডিজাইন করি আর টেনে খালি সাইডে ছেড়ে দিই। এতটুকুই আমি দ্রুত করার জন্য এই কাজটা করতে পারেন। তাহলে যে যে টেক্সটগুলো প্রয়োজন হয়, যেমন এটার ক্ষেত্রে আওয়ার সার্ভিস, বিজনেস ডেভেলপমেন্ট, কর্পোরেট, প্রায় সবগুলো একই ধাঁচের থাকে। তাহলে যেমন একটা হেডিং থাকে, ঠিক সিমিলার এভাবে হেডিং লোগো নিয়ে একটা সাইডে টেক্সটগুলো আমি রেখে দিছি, এখানে শেপ ডিজাইন করি এবং টেক্সটগুলো এনে টেনে এনে ছেড়ে দিই। তাহলে অনেক দ্রুত করা যেতে পারে। ঠিক টেক্সট ডিজাইনগুলো আমি টেক্সটগুলো এপাশ থেকে এপাশে আপাতত নিয়ে রাখলাম, এখান থেকে এখানে যখন যেটা টেক্সট প্রয়োজন হবে আমি টেনে ছেড়ে দিব। তাহলে আমাকে এত সময় ধরে ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে লরম স্থান কপি করা বা এই বিষয়গুলো আমাকে চিন্তা করতে হচ্ছে না। টেক্সটটা রাখলাম। এরপর হচ্ছে কালারের বিষয়টা, এই যে কোন ওয়েবসাইটে গেলাম, এখান থেকে একটা কালার পিক করতেছে, ওখান থেকে কালার পিক করতেছে, এই সমস্যাটা এড়ানোর জন্য অলরেডি গত ক্লাসে কালার চার্টটা আপনাদের দিয়ে দিছি। কালারের দিক থেকে এই কালারগুলো আপনি সুন্দর করে কালারগুলো চার্ট বাই চার্ট করে রাখতে পারেন। যেমন এখানে আরো কিছু কালার আপডেট করছি আমি, এই কালারগুলো দিয়ে ডিজাইনগুলো করলে সাধারণত ভালো হয়ে থাকে। তাহলে কালার চার্ট থেকে শুরু করে সবগুলো আমি আপডেট করে ফেললাম। এবার আসি, আমরা করতেছিলাম এটাতে, এটার আপাতত দরকার নেই। তাহলে এটাতে এখন
চিন্তা করে দেখেন এখানকার শেপগুলো কিভাবে তৈরি করা হয়েছে। এটা করা হয়েছে কর্নার বেস, আপনি চাইলে কর্নার বেসও করতে পারেন বা রাউন্ড বেসও করতে পারেন, তবে সাধারণত চেষ্টা করুন যদি কর্নার থাকে সেটাকে রাউন্ড করে ফেলার, রাউন্ড যদি থাকে সেটাকে কর্নার করে ফেলার, এরকম একটা আইডিয়া নিয়ে আসা যেতে পারে। তাহলে এই ডিজাইনটা আমরা প্রথমত লক্ষ্য করি যে যে কোনো ডিজাইন থেকে কিন্তু ইউনিক আইডিয়া ডিজাইন খুঁজে বের করতে পারবেন। তাহলে এখানে আপনি প্রথমত লক্ষ্য করে দেখেন যে এপাশে একটা ব্লু কালারের শেপ নেওয়া হয়েছে, এপাশে একটা ইমেজ, এপাশে একটা, প্রত্যেকটা কর্নার বেস নেওয়া হয়েছে। তাহলে আমরাও সেই হিসাবেই একটা আইডিয়া বের করি। দেখি এখান থেকে একটা শেপ নেই, ব্লু কালারের জায়গায় এখানে আমি একটা রাউন্ডেড শেপ নিলাম, আর একটু লোগোর জন্য উপরের দিকে একটু ফাঁকা রাখি। ওকে, এতটা নেওয়া যেতে পারে। কালার যে কোনো আপাতত একটা অ্যাপ্লাই করে রাখি, রেডি রাখতেছি, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করলাম। তারপরে এই পাশের যে শেপটা আছে এটার জন্য আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিই, এখান থেকে এটা রাউন্ড নিলাম। লোগোটা আমরা রাখবো এই পাশে, এই জন্য এই পাশে কিছুটা ফাঁকা রাখলাম। এটার কালারটা আরেকটা রাখি। আচ্ছা, একটা ফোন আসছে, এটা রিসিভ করে নিই প্লিজ একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি দেখেন এখানে পূর্বে থেকে কিন্তু তেমন কোনো আইডিয়া আমি জেনারেট করিনি, এখন যেগুলো আইডিয়া বা এদিক থেকে আসতেছে সেটাই, এই জন্য একটু ইউনিক ডিজাইন করতে একটু চিন্তা বা সময়ের বিষয়। তাহলে সিম্পল ভাবে চিন্তা করলাম এটার জন্য এটা, এটার জন্য এটা, এপাশে এটা কোনো ফাঁকা রাখেনি, তাহলে সেই হিসাবে আমি এটাকেও এখান থেকে বড় করে নিয়ে নিই, বা এপাশে আমি ফাঁকা রাখবো না, লোগোর জন্য এতটুকুই এনাফ। তারপরে এপাশে একটা লাইন আছে, এটার উপর ভিত্তি করে আমরা একটা লাইন তৈরি করে ফেলি। এখানে একটা শেপ নিচ্ছি, কালার একটা রাখি, পরে কালারগুলো আপডেট করবো একসাথে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এপাশে এটা পুরোটাই রাউন্ড করে ফেলি। রাউন্ড করলে কি ভালো হবে, যেহেতু এগুলো রাউন্ড করছি, এগুলো রাউন্ড করলাম আমি। রাউন্ড করার পর এখান থেকে একটা শেপ নিচ্ছি, যেন আমি ইচ্ছা মতো ছোট বড় করলে এটা সমস্যা না হয়। শেপ বিল্ডার দিয়ে কেটে ফেললাম, এখন এটা ছোট বড় করলে আর সমস্যা নেই। সে তার ছোট করলেও সে তার শেপে থাকবে, বড় করলেও সে তার শেপে থাকবে। এখন এটাকে, এটার বরাবর আমি এটাকে তৈরি করলাম, এটাকে এটার উপর রাখি, দেখি কতটা করা যেতে পারে। বাইরে পর্যন্ত যেহেতু নিতে হয়, এটাকে আমি বাইরে পর্যন্ত নিলাম, এটাকে আরেকটু এখান পর্যন্ত বর্ধিত করে নিই। আচ্ছা, বর্ধিত করলাম, এটাকে আরেকটু সাইডে করে ফেলি, এখন ডিজাইনটা সাইডে রাখি। এখন আমরা চিন্তা করি ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি, এটা যদি এখানে রাখি এখন এতটা ধরবে কি না, উপরের টেক্সটগুলো। আচ্ছা, ধরানো যায়, তবে কিছুটা অসুবিধা হবে। তাহলে এটাকে বৃত্তটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি, এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি, তাহলে জায়গাটা বেশি নিচ্ছে। আর এটাকে উপরের দিকে ফাঁকা আছে, এটাকেও আরেকটু বড় করে নিই যেন পুরোটা সে কভার করে। ওকে, আর এটার জন্য এই জায়গাটা মনে হয় বেশি হয়ে গেছে, এই জায়গাটা এটাকে একটু কমায় রাখি, এটার জন্য এটা জায়গাটা বেশি হয়ে গেছে অনুমান করে। আর এখানেও এটা আরেকটু বড় করে নিই। এখন দেখেন মেইন যে একটা শেপের যে গঠনের আইডিয়াটা সেটা করে ফেলছি আমরা। এখন যে একটা ভালো একটা আধুনিক শেপ কাটাকাটির বিষয় বা কেমন করা যেতে পারে এটা নিয়ে এখন আইডিয়া একটু চিন্তা করে দেখি। ওকে, এটাকে আমরা একটা আলাদা শেপ দিয়ে দিই, এটাকে আমি বৃত্তটাকে পাশ থেকে কপি করলাম, ওখান থেকেও করা যেতে পারে। এটাকে কপি করে নিলাম, এখান থেকে শেপে আসলাম, এখানে মিডিল বরাবর কন্ট্রোল চেপে এটা সেন্টার নির্ণয় করতেছি, এখান থেকে কন্ট্রোল চেপে সেন্টার বরাবর এটা বাইরে ক্লিক রাখতে হবে, সিলেক্ট থাকা যাবে না। এটা সেন্টার বরাবর একটা শেপ তৈরি করতেছি আমি, এবং শিফট অল্টার চেপে দুপাশ থেকে মিলাই নিচ্ছি যেন এটা চারোপাশ থেকে মিলে যায়। ব্যাক করলাম, এটার কালার একটা দিয়ে দিই। তাহলে এই শেপটাকে আমরা একটা শেপ হিসাবে তৈরি করব, কিংবা এখান থেকেও করা যেতে পারে। ঠিক আছে, এটা আর এটার সাথে এটাকে অ্যালাইন করব, মিডল এক জায়গা থেকে করলে হলো। এটাকে নিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে যেটা আমার প্রয়োজন নেই সেটাকে ডিলিট করে দিলাম, আর এইটাকে শেপ বিল্ডার টুল দিয়ে শিফট চেপে এটাকে একসাথে করে দিয়ে দিই। কালারটা টেনে ছেড়ে দিলাম, ওখানে কালারটা চলে গেল। দেখেন একটা রাউন্ডের মধ্যে আমরা একটা কর্নার বেস শেপ নিয়ে চলে আসছি। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই,
এখান থেকে এটা দরকার নেই, এই শেপটা আমি এখানে নিয়ে আসলাম এবং এটাকে নিচের এটার সাথে সমান করে দিই, যেন লাইনটা একটার সাথে আরেকটা একেবারেই সমানভাবে থেকে যায়। এই যে একেবারেই সমান হয়ে গেছে, তাহলে আরেকটু ভালো লাগবে। তো এটা লাইন বেস একটা শেপ হয়ে গেল। তাহলে এটাকেও এমনটাই করা যেতে পারে, এটা এই পাশে নিলাম, এটাও ঠিক এইভাবে একটা শেপ তৈরি করা যেতে পারে। তাহলে এটাকে কন্ট্রোল এটার বরাবর এটাকেও একটা শেপ তৈরি করে ফেলি, সেন্টার থেকে শিফট অল্টার চেপে এটা বরাবর দুপাশ থেকে মিলে শেপ তৈরি করে ফেললাম। এটাকে পেছনের দিকে দিলাম, এটার কালারটা আপাতত আলাদা রাখি। তাহলে এটাকেও আমরা সেম স্টাইলেই কাজটা করব, দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা কর্নার রাখি, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, আর এই দুটো কর্নারকে যোগ করে দিয়ে দিলাম। তাহলে এখানে একটা রাউন্ডেড একটা কর্নার তৈরি করে ফেলছি। এখানে এটা যদি এই পাশে ঘুরাই দিই তাহলে কেমন লাগতে পারে? ওকে, আই থিঙ্ক খারাপ না। এটাকে নিচের দিকে রাখি। ওকে, আর এটাকে আপাতত এই কালারটা রেখে দিই, এই কালারটা রাখা যেতে পারে। এবার যা শুধু আইডিয়াগুলো নিই, কোনটাতে কোন টেক্সটটা রাখবো। এটাকে আপাতত এই কালারটাই দিয়ে দিই, তাহলে সাদার মধ্যে সাদা মিলে যাবে। ছোট করে রাখি, যেহেতু সেফ জোনের মধ্যে রাখতে হবে। তাহলে এটাকে এত দূর পর্যন্ত যদি লোগোটা আমার থাকে, বা এখান থেকে যদি এত দূর লোগোটা রাখি, সেক্ষেত্রে আমার এটা হয়তো একটু নিচে নামায় নিতে হচ্ছে। তাহলে এটাকে ধরে একটু নিচে নামাই নিই, আর ব্র্যান্ডকে আর একটু উপরে গাইডলাইন বরাবর দিয়ে দিই, যতটা করা যেতে পারে। ওকে, চলবে। আর এখানে টেক্সট থেকে আপাতত পিছন দিকে একটা টেক্সট আছে, টেক্সট থেকে সিলেক্ট কন্ট্রোল চেপে একটা ক্লিক, তারপর আরেকটা ক্লিক। এবার সম্ভবত টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, লেয়ার থেকে টেক্সটটা বের করে নিয়ে আসি, তাহলে এখান থেকে ঝামেলা হচ্ছে। লেয়ার থেকে টেক্সটটা বের করে নিয়ে আসি। আই থিঙ্ক এই টেক্সটটা হতে পারে। ওকে ওকে, লেয়ার থেকে টেক্সটটা বের করে নিয়ে আসলাম, এটা হবে সবার উপরে। ওকে, মোটামুটি একটা লোগোর বা ডিজাইনের আইডিয়া চলে আসছে। এবার এক্সট্রা যে শেপগুলো আছে সেটাকে কেটে ফেলি। এটা একটু উপরের দিকে যেহেতু ফাঁকা হয়ে গেছে, ওকে উপরের দিকে রাখলাম, যেন এই পাশ থেকে এটা পুরোটাই পূরণ হয়ে যায়। এই পাশেও চাইলে আরো আগায় দিতে পারেন, কিন্তু ফাঁকা রাখা যেতে পারে। এখন বাকি বাদ শেপের আইডিয়াটা অলরেডি চলে আসছে। আই থিঙ্ক যে শেপটা আছে খারাপ হয়নি। এখন এক্সট্রা যে শেপগুলো আছে সেটাকে কেটে ফেলি। তাহলে এটাকে আমি আনলক করলাম, ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে সেটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড শেপ, এটাকে এটাকে আর এটা কি এতটাই রাখবো না কমাবো? আচ্ছা, আপাতত এতটা থাক। তাহলে ব্যাকগ্রাউন্ড শেপকে ধরলাম, এটাকে এটাকে এটাকে, শেপ বিল্ডার টুল, এক্সট্রা যে অংশগুলো আছে সেটা আমরা কেটে ফেলি, এটা এটা এটা। তাহলে এক্সট্রা শেপগুলো সব শেপগুলো সব কেটে ফেললাম, যে এক্সট্রা শেপগুলো আছে সবগুলো কেটে ফেললাম। এখন দেখেন এখান থেকে অলরেডি ডিজাইনটা কিন্তু আলাদা একটা হয়ে গেছে, আলাদা একটা ডিজাইন হয়ে গেছে। এগুলোকে আমরা এখন ফ্লিপ করে উল্টাই দিই, তাহলে এখানে যে ওটার সঙ্গে মিলের বিষয়টা এটা আরো কমে আসবে। সিম্পল ভাবে ব্র্যান্ড লোগো এটা আপাতত দরকার নেই। এটাকে 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 ধরলাম, ধরে একটা গ্রুপ। এবার এটা রিফ্লেক্ট করে দিচ্ছি, এন্টার। আচ্ছা, এখানে কি এটা দুটা শেপ হয়ে গেছে? আনগ্রুপ, ওকে ঠিক আছে, 2 3 গ্রুপ করলাম। ওকে, রিফ্লেক্ট ভার্টিক্যাল বরাবর। ওকে, তাহলে দেখেন এটাকে এবার আমরা উল্টাই দিয়ে দিচ্ছি, এই পাশ থেকে এ পাশে উল্টানো হয়ে গেছে। তাহলে অলরেডি কিন্তু এখান থেকে যে এটা কপি করছে অনেকটা বিষয় কিন্তু আলাদা শেপ চলে আসছে। দেখেন এই শেপটা ছিল আমার কেমন, এখনকার এখানকার একটা রাউন্ডেড বা আলাদা একটা শেপ চলে আসছে, আলাদা একটা শেপের আইডিয়া চলে আসছে। এখন লোগো বা এদিককার বিষয়গুলো বা কালারগুলো আমরা ঠিকঠাক করতে থাকি। তাহলে কালার প্যানেল থেকে এখানে আমি চাচ্ছি যে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি। তাহলে আমি গ্রেডিয়েন্ট কালার থেকে এই কালার প্লেটটা নিয়ে আসি, দেখি এখান থেকে কোনটা ভালো হতে পারে। কালার প্লেটটা রাখলাম। তাহলে মেইন যে ডিজাইনটা আছে এই জায়গায় আনগ্রুপ করে নিই, এখানে এটা আনগ্রুপ,
এখান থেকে আমি এই কালারটা দিব। ওকে, গ্রেডিয়েন্ট থেকে ব্যবহার করা যেতে পারে, চলবে, প্রয়োজনে পরবর্তীতে চেঞ্জ করব। তারপরে এটাতে আমরা ইমেজ বসাবো, এবং কালারটা এটারও ব্লুর মধ্যে রাখি, এখান থেকে এই ব্লুর মধ্যে রেখে দিই। আচ্ছা, আপাতত এটা ব্লুর অন্যই কালার থাকে, আপাতত পরে বসাচ্ছি। এবার হচ্ছে লোগোর যে কালারটা আছে, লোগোকে আমি আনগ্রুপ করলাম। লোগো সাধারণত আমাদের মেইন যে কালার এটার সাথে মিল রেখে করতে হয়। তাহলে লোগোকে ধরলাম, এখান থেকে আমি কালার পিক করে নিয়ে নিলাম। এবার হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা, যেহেতু লোগোটা এই আইকনটা এপাশ থেকে আসবে, এই জন্য অ্যালাইনমেন্টটা হবে এখান থেকে। এখন আপনি চাইলে লোগোটা এখান থেকে নেওয়া যেতে পারে, কিংবা আপনি আইকনটা এপাশেও রাখা যেতে পারে। যেমন আইকনটা আমি এপাশে রাখলাম, আর এটা হচ্ছে এটার কাছাকাছি। এবার দুটাকে জুম করে দেখে নিই ঠিকঠাক আছে কিনা, সেফ জোনের ভিতরে চলবে। তাহলে এটাকে আর এটাকে ধরে এটার সাথে এটাকে মিল বরাবর অ্যালাইন এবং গ্রুপ করলাম। তাহলে ব্র্যান্ডের লোগো বা এটাও চলে আসছে। এবার ইমেজের বিষয়টা, এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, এখানেও একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে আসি, এটা একটা ইমেজ ফাইল থেকে প্লেস, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আমরা ব্যবহার করি, আই থিঙ্ক এটা খারাপ লাগবে না এই ডিজাইনের জন্য। স্টক ইমেজগুলো বরাবরই ডাউনলোড করবেন। আপনি ইমেজ খুঁজতে এখন ইন্টারনেটে ইমেজ খুঁজবেন এমনটা যেন না হয়, কারণ এই ইমেজটা খুবই পপুলার। আমরা কালারও ব্যবহার করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও ব্যবহার করতে পারি। আই থিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ভালো লাগবে। তাহলে ইমেজটা এখানে নিলাম। ওকে, এরপরে এই শেপটাকে সবার উপরে করে নিচ্ছি, সবার উপরে করলাম। আর এটাকে এটার পিছনে এই শেপটার অপাসিটিটা কমিয়ে আমি জায়গা মতো এটাকে বসিয়ে নিই, ইমেজটাকে যেভাবে মিডিল বরাবর বা যেদিক থেকে ভালো হতে পারে মনে হয় বসিয়ে নিই। এবার অপাসিটিটা আবার বাড়াই দিই, এখান থেকে অপাসিটি বাড়ালাম। তাহলে এই শেপ আর এই শেপকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে ইমেজটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন যদি চান এই ইমেজের ভিতরে আপনি মাল্টিপ্লাই কালারও অ্যাপ্লাই করতে পারেন, কিংবা এইভাবেও রাখা যেতে পারে, কিন্তু আমি চাচ্ছি এটার উপর একটা মাল্টিপ্লাই কালার অ্যাপ্লাই করব আমি। এটা হতে পারে ভালো হতে পারে, কিন্তু প্রয়োজনে চেঞ্জ করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তাহলে এটা ডবল হয়ে গেল। ইমেজটাকে এখন আমরা ডিলিট করে ফেলবো। লেয়ার থেকে আসলাম, এটা কোথায় আছে, এখানে, এখান থেকে একে আনগ্রুপ বা রিলিজ ক্লিপিং মাস্ক এবং ইমেজকে ডিলিট, আর উপর থেকে এটাকে একটা কালার অ্যাপ্লাই করে দিই, বা এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে দেওয়া যেতে পারে। এটাকে একটা কালার অ্যাপ্লাই করলাম, আর এটাকে উপরের দিকে নিয়ে নিই। এই কপি হয়েছে আমার, কপি মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, প্রথমটাকে রিলিজ ক্লিপিং মাস্ক। এবার দেখেন নিচে আরেকটা আছে, তাহলে উপরের যে শেপটা আছে সেটার মধ্যে একটা আপনি এখন চাইলে মাল্টিপ্লাই কালারও করতে পারেন, কিংবা অপাসিটিও কমিয়ে দিতে পারেন। দেখি মাল্টিপ্লাই কালার করে কেমনটা হচ্ছে, বা অপাসিটি কমায় কেমন হচ্ছে। এটাকে মাল্টিপ্লাই রাখলাম, চাইলে অপাসিটি কমানো যেতে পারে, আপাতত এটাই রাখলাম। আর এই শেপটাকে এখন উপরে নিয়ে নিই, ওটা নিচের দিকে থাকবে। ঠিক সিমিলার এটার নিচেও আমরা চাইলে অন্য আরেকটা ইমেজ দিতে পারি, নিচে এটার নিচেও চাইলে অন্য একটা ইমেজ দেওয়া যেতে পারে। তাহলে এখানেও আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি, এখানে এটা একটা ইমেজ প্লেস করি, হতে পারে ইমেজটা অ্যাড করি। একটা ইমেজ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ, কি ধরনের ইমেজ ব্যবহার করবেন বা কোনটা থাকবে। শেপটা উপরে, আর ঠিক সিমিলার এটার অপাসিটি সহজে কমিয়ে আমরা কত দূর থাকবে এটা বুঝে নিতে পারি। এটা এই বরাবর থাকবে মানুষটা, অপাসিটি আবার 100%। এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, আচ্ছা, এটা একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, নিচের শেপটা সরে গেছে একটু, যেহেতু এটার সাথে মিলাইছিলাম আমরা। আচ্ছা, শেপটা সরেনি, ইমেজটাই আমাদের ছোট হয়ে গেছে, ইমেজটাকে বাইরে থেকে বাড়ায় নিলাম। ওকে, তাহলে এবার দেখেন এটার সাথে এটা একেবারে পারফেক্ট ভাবে মিলে গেছে। আর ইমেজটাকে ওইটা মিডিলে রাখছি, আর উপরের যে কালারটা আছে এটা আমরা মাল্টিপ্লাই করব না, এটার অপাসিটি কমাইলে হয়তো ভালো হতে পারে।
তাহলে এটাকেও ঠিক উপরে একটা শেপ আনার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর হচ্ছে রিলিজ ক্লিপিং মার্কস, ইমেজটা ডিলিট, এবং উপর থেকে আপনি শেপটা খুঁজে বের করি বা তো উপরে একটা নিয়ে আসলাম, এখান থেকেই বের করে নিয়ে আসি যেহেতু ওখান থেকে বের করতে সমস্যা হচ্ছে। রিলিজ ক্লিপিং মাস্ক, ইমেজটাকে ডিলিট করলাম। আর এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমি সেম আগের যে কালারটা আমরা ব্যবহার করছিলাম সেই কালারটাই নিয়ে নিই। আসলে প্রথম থেকে করলে আর একটু ভালো হতো। ওকে, নিলাম। ঠিক এটাকে আমি অ্যালাইন করব এটার সাথে। ওকে, এটার কালারটা আমি মাল্টিপ্লাই করতে যাচ্ছি না, এটার অপাসিটিটাই কমাইতে যাচ্ছি আমি। অপাসিটি দেখে অত বেশি কমাবো না, হালকা 90 করে দিচ্ছি, কেননা এখানে আমার টেক্সট থাকবে আর এখানে এটা আপ করে দিয়ে দিলাম। ঠিক এখানে ক্রিয়েটিভ সলিউশন বা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা এই পাশ থেকে আসবে, এই জন্য টেক্সট অ্যালাইনটা এই পাশ থেকে করে নিলাম। এখন এই টেক্সট সবার উপরে, হোয়াইট কালারটি ভালো লাগবে, এত বড় টেক্সটের প্রয়োজন নেই। টেক্সটটাকে ধরে সাইড থেকে ছোট করে নিই। এখন দেখেন এখানে টেক্সটটা বসানো যায় কিভাবে। তাহলে নিচের দিকে যেহেতু একটু জায়গা তুলনামূলক বেশি আছে বা কম আছে সেটার উপর ভিত্তি করি। তাহলে ডিজিটাল ক্রিয়েটিভ যে বিষয়টা আছে, ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভটাকে একসাথে করে দিই। বিজনেসকে হাইলাইট করি, এখানে একটা বিজনেস অলরেডি আছে, এ পাশ থেকে এটা বিজনেস এবং এজেন্সিকে এটাকে আরেকসাথে নিলাম। এটাকে এবার একটু ছোট করে নিই, এটাকে ছোট করে নিলাম। এটা গাইডলাইন পর্যন্ত, সেফ জোন পর্যন্ত নিয়ে যাই, যতদূর যাওয়া যেতে পারে সেফ জোন থেকে। যাই হোক, সেফ জোন থেকে নিয়ে নিলাম। এর পাশ থেকে ডিজিটাল ভিতরেই আছে। এবার আমরা এখানে যেমন ক্রিয়েটিভ সলিউশনকে হাইলাইট করা হয়েছে, এরকম তাহলে আমরা এই যে এজেন্সি আছে এটাকে হাইলাইট করি, এটাকে 36 রাখি পুরোটা সাইজ। বিজনেস এবং এজেন্সিকে হাইলাইট করি, তাহলে এখানে ধরলাম টেক্সটে বিজনেস অ্যান্ড এজেন্সিকে, দেখি কতটা বড় করা যেতে পারে। আচ্ছা 50 চলবে। এখান থেকে একটু ফাঁকাটা বাড়িয়ে দিই, ফাঁকা বাড়ানোর জন্য টেক্সটে আসলাম, এখান থেকে এটা 42 আছে, 50 ওকে 48 ওকে 49 বা 50 রাখা যেতে পারে, খারাপ না। আমার একটু বেশিও মনে হচ্ছে মাঝে সাঝে, আর একটু কমাই দিই 48। ওকে, এখন দেখেন এই পাঁচ তারিখটা মিলাইছে, বিজনেস এজেন্সি এটাও হাইলাইট করা হয়ে গেছে। যেমন এখান থেকে উই প্রোভাইডিং আছে, এরকম আমরা ছোট্ট একটা উপরের দিকেও একটা ছোট্ট লাইন অ্যাড করা যেতে পারে, নাহলে উপরে এটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ছোট্ট করে একটা লাইন অ্যাড করা যেতে পারে। তাহলে উই আর এটার সাথে যায় এমন একটা টেক্সট আপনি নিজে থেকেও ক্রিয়েট করে নিতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটার সাথে যাচ্ছে এমন একটা লাইন অ্যাড করা যেতে পারে। তাহলে এটাকে নিচেরটার সাথে অ্যালাইন করি, অ্যালাইন করলাম। আর একটু বড় করে নিই, প্রয়োজনে আপনি এটাকে বোল্ড করে নেন, তারপরে সবগুলো বড় হাতের করে নেন, বা সাইজটা এটার 20 এমন একটা করা যেতে পারে, যেন আমার এমনটা না মনে হয় যে উপরেরটা ফাঁকা ফাঁকা বেশি, এমনটা না মনে হয়। বা বেশি বোল্ড মনে হলে রেগুলারটা দেখি কেমন লাগে, রেগুলারটা মনে হয় খারাপ লাগতেছে না। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন নিচের দিকে কিছু ফাঁকা অংশ আছে, চাইলে এই স্টাইলে এটা পূরণ করা যেতে পারে, চাইলে এই স্টাইলে এটা করা যেতে পারে, বা টু গ্রোথ ইওর বিজনেস এমন জাতীয় টেক্সট আপনি অ্যাড করতে পারেন। কিন্তু আমি এমনটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে সিম্পল একটা ডলার সিস্টেম অ্যাড করব। তাহলে এখান থেকে একটা শেপ নিচ্ছি আমি, ওকে হোয়াইট কালারই পারফেক্ট হবে। বা এটাকে আর এটাকে ধরে টেক্সটের সাথে এটাকে অ্যালাইন করে ফেললাম, তাহলে টেক্সটের সাথে, আর এটা এত মোটা মোটেও ভালো লাগতেছে না,
চিকন করে নিই, এটাকেও একটু ছোট করে দিই। আরো তাও মনে হয় আরেকটু চিকন করলে ভালো হবে। ওকে, আরেকটু চিকন করলাম, চলবে। আর সাইডের যে এখানে আছে, এটা আপনি যদি মনে হয় টেক্সটটা এটা লাইনটা আরেকটু নিচে দিতে ভালো হবে, নিচেও দিতে পারেন, যেমনটা ভালো মনে হয়। এবার আসি আমরা যে টেক্সটের বিষয়টা, এপাশে আমরা একটা লরেন্স স্টোন অ্যাড করতে পারি ঠিক এটার মতো। তাহলে লরেন্স স্টোন এই যে এখানে ন্যায় আছে, লরেন্স স্টোন বারবার করার বা কপি করার প্রয়োজন নেই। লরেন্স স্টোনটা নিয়ে আসলাম, এখানে উপরে থাকলো। এখানে ফন্ট সাইজ কত দেওয়া যেতে পারে, এখানে কত আছে 13 মনে হয় বেশি হয়ে যাচ্ছে। ফন্ট সাইজ 10 খারাপ না। টেক্সট বক্সটা ছোট করে নিই। ওকে, ছোট করলাম। নিচ থেকে চাইলে একটু বাড়ানো যেতে পারে। আর টেক্সটের ভিতর এক্সট্রা যে টেক্সটগুলো আছে সেটা এখন আপনি ডিলিট করে দেন, বা যেভাবে সাজালে ভালো লাগতে পারে। নিলাম, হাইফেন রাখবো না, হাইফেন তুলে ফেললাম এটা এই পাশ থেকে। আর টেক্সটগুলো যদি খুব বেশি ফাঁকা মনে হচ্ছে, এখান থেকে ফাঁকার বিষয়টা কমাই দিই। সিলেক্ট করলাম, এখানে আছে 420 জায়গায় এখানে 14 করা যেতে পারে। ওকে, 14 খারাপ লাগতেছে না। ওকে, এটাকে আমরা এই লাইনের সাথে এখন অ্যালাইন করে ফেলি। ওকে, টেক্সটটাও এখানে ক্লিয়ার, কিংবা টেক্সটটা আরেকটু বড় করে নিলে বাই দিক থেকে আরো হয়তো সুন্দর লাগতে পারে। মূলত টেক্সট সাজানোর তুলনায় আমাদের শেপ সাজানোটা মেইন টপিক, এই জন্য শেপে সাজানো চলে আসলাম। এবার আসি এ পাশে যে এখানে কি লিখবো। যেমন এখানে 30% অফ লিখছে, আমরা এখানে 30% অফ না নিয়ে অন্য কিছু দিতে পারি, যেমন আওয়ার অ্যাডভান্টেজ পাওয়া গেছে। ঠিক আই থিঙ্ক আগের ইমেজটা আওয়ার অ্যাডভান্টেজ এমন কিছু দেখছিলাম। যেমন এই যে সাইজে আওয়ার অ্যাডভান্টেজ, আমরা 30% অফ না লিখে এখানে আমরা আওয়ার অ্যাডভান্টেজ এটা রাখতে পারি। তাহলে আসি, এখান থেকে 30% অফ দিচ্ছি না, আমি আওয়ার অ্যাডভান্টেজ এটাকে নিয়ে আসলাম উপরে, বরাবরই হোয়াইট কালার গাইডলাইনের ভিতরে। পরে অ্যালাইনটা না ঠিক করবো, মেইনলি ডিজাইনটা করি। টেক্সটটা তুলনামূলক মনে হচ্ছে বড় হয়ে গেছে। এটা কত আছে 25, বোল্টও মনে হয় এক্সট্রা বেশি হয়ে গেছে। সেমি বোল্ট, শুধু বোল্ট, সেমি বোল্টটা আপাতত ট্রাই করা যেতে পারে। সেমি বোল্টে রাখলাম আওয়ার অ্যাডভান্টেজে, চাইলে ইটালিক জাতীয় যদি মনে হয় করতে পারেন। আর তার সাথে আওয়ার অ্যাডভান্টেজ আগের আরেকটা কি দেখলাম, এখানে লরেন্স অ্যাড করা হয়েছে। আমরাও চাইলে এইভাবে টান দিয়েও অ্যাড করতে পারেন, কিংবা সিম্পল ভাবে লরেন্সটা অ্যাড করে দেওয়া যেতে পারে। তাহলে লরেন্সের জন্য এখান থেকে একটা লরেন্স আছে, এখানে এটাই নিয়ে যাই, আনগ্রুপ, এই পাশ থেকে এই লরেন্সকে অল্টার চেপে কপি সবার উপরে নিলাম, এটাকে এটার সাথে দিয়ে দিলাম। ঠিক সিমিলার আগেরটাতে আমরা কত ফন্ট সাইজ ব্যবহার করছিলাম বা কত একই রকম ব্যবহার করা যেতে পারে। ফন্ট সাইজ 10 আর গ্যাপ ব্যবহার করছিলাম 14, তাহলে ফন্ট সাইজ এটারও আমরা 10 করে দিই 10, আর এখান থেকে ব্যবহার করছিলাম আমরা 14 মনে হয় 14। এবং এখানে এখন টেক্সটটা যতটা হাই করার প্রয়োজন এখান থেকে ততটা করে দেওয়া যেতে পারে, এবং প্রয়োজনে টেক্সট এটা কপি করে, আর যদি এদিকে লাগে পেস্ট। আইকন রাখবো না, আইকন তুলে দিলাম, খুব একটা খারাপ না, টেক্সটটাও সুন্দর করে রাখা যেতে পারে। দেখেন ডলার মিশনের যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাও আমরা তৈরি করে ফেলছি। আর এটা কি মনস্টার রেগুলার খারাপ লাগতেছে না এটাই। এবার হচ্ছে এ পাশের যদি কোনো কিছু রাখতে চাই বা কোনো কিছু নাও রাখা যেতে পারে, কিংবা এটার অপাসিটি ফুললি কমাই দিলে এখন আর কি এটার এভাবে রাখে ভালো লাগতেছে না এইভাবে রেখে ভালো লাগতেছে, কোনটা কার ভালো মনে হচ্ছে, বা যে এভাবে রেখে না কোনটা এভাবে রেখে ভালো লাগতেছে না এভাবে রেখে ভালো লাগতেছে। আমার তো মনে হয় এভাবে মনে হয় বেশি ভাই ভালো। নীল কালার, ভাই নীল কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইটে ভালো ব্ল্যাক লাগছে। এন্ড হোয়াইট। ওকে, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলাম, এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে কি রাখবেন। তাহলে ওটাকে আমি ডিলিট করে দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইটটাই ভালো লাগতেছে। ওকে, অলরেডি শেপ ক্রিয়েট হয়ে গেছে, নিচের গুলো এখন আইডিয়া। এখন কি যে মেইন ওনার ওর কি মনে হচ্ছে যে এই দুটো থেকে উনি কপিরাইট ধরতে পারে, বা এদিক থেকে? আমার তো মনে হচ্ছে ধরবে না, কেননা শেপ তো অনেক অনেক ডিজাইন। যেমন এখানে পুরা কর্নার বেস, আমরা এখানে রাউন্ডেড বেস করছি, এটা ইনার এ পাশে আছে, এটা আমার এ পাশে। 30% অফ আমরা অ্যাডভান্টেজ দিছি লোগো বা এদিক থেকে। এটা কি কপি ডিজাইন বলবে এমন কিছু? আমার মনে হচ্ছে কপি ডিজাইন বলার কথা না।
কারণ অ্যাভেলেবল। না ভাইয়া ঠিক আছে। ওকে, তাহলে মূলত এটাই দেখানোর বিষয় ছিল। আই থিঙ্ক মনে হচ্ছে যে এখন শেপ। আচ্ছা হ্যাঁ, জি বলেন আপু। ভাইয়া, জি ওই আপু। যে আমরা পিএইচডি ফাইলে যেমন ইয়ে রাখি, লিখটা রাখি, একটা কালার দিয়ে হ্যাঁ রাখি না, হ্যাঁ। তো ইলাস্ট্রেটর কি এটার প্রয়োজন আছে? না যে আমি ইলাস্ট্রেটর, কোনো না কিছুর সাথে ইলাস্ট্রেটর, সম্পর্ক না এটা রাখবো না? না প্রয়োজন নেই। ইলাস্ট্রেটর আমার এটা আলাদা করে কালার ডিটেল ফটোশপের মতো রাখার প্রয়োজন নেই। এটাও আমি ফাইল। মানে ব্লিড লিখে কোনো ফাইল দিতে হবে না? না দিতে হবে না, আমি এটাও ফুললি। লেখাগুলো যে সাজাবো, ব্লিড দিব না? না, লেখাগুলো সাজাবেন ব্লিড। এটা যেটা আছে এটা এভাবে আপনি কপি পেস্ট করে দিন। আমি ফুল রেডিটাও দেখাই দিচ্ছি। তাহলে তাহলে দেখেন উপরের ডিজাইন কিন্তু আমার কমপ্লিট। উপরের যে ডিজাইন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবং কি একটা ইউনিক ডিজাইন। আই থিঙ্ক এটাও আমি শাটা স্টকে যে ডিজাইনটা ক্লাসে করলাম, এটাও সম্ভবত শাটা স্টকে আমি সাবমিট করব। তাহলে এই পাশের যে আমরা যখন কালারের বিষয়টা আসি, দেখেন যেমন এখানে উইয়ার বা ডিজিটাল এজেন্সি একটু বের হয়ে গেছে, যা ছোট করে দিলে হয়ে যাচ্ছে বা কোনো একটা। এখানকার যে টেক্সট আমি স্পষ্টভাবে পড়তে পারতেছি। লরেন্স স্টোনটা আরেকটু সুন্দর করে সাজাইলে ভালো হবে। যে এখানে এই লরেন্স স্টোন রাখবো, যেমন এখানে কোনোখানে ছোট কোনোখানে বড়, সুন্দর করে রাখলে, একটা গাইড ভিত্তিক রাখলে এটা আরেকটু ভালো হবে। দেখি এখান থেকে। আচ্ছা যাই হোক, এটা একটু পরে, ওর দিকে আমি সময় না দিই। মূলত শেপ ক্রিয়েটটা ছিল। লরেন্সনের বিষয়টা আসতেছে এখানে আওয়ার অ্যাডভান্টেজের বিষয়টা, বা টেক্সটটা এখানকার আরেকটু সোজা বা ফাঁকা করে দেওয়া যেতে পারে। এবার এইদিকে সিম্পল ভাবে যে আওয়ার সার্ভিসের যে বিষয়গুলো আছে, এখানে আওয়ার সার্ভিসের বিষয়গুলো আপনি কয়েকটা আরো ফ্ল্যাট থেকে আইডিয়া করে নিচের এখানে আওয়ার সার্ভিসটা কিভাবে দিবেন। যেহেতু আমাদের জায়গা কম, সেহেতু আমরা এখানে এত বেশি ডিটেলসগুলো নিয়ে আসবো না। শুধুমাত্র এখানে এমনভাবে করা যেতে পারে যেমনটা শুধুমাত্র মেইন টপিকগুলো, যেমন বিজনেস সাপোর্ট বা এই বিষয়গুলোকে এক একটা করে আইকন ভিত্তিক নেওয়া যেতে পারে। যেমন এখান থেকে বিজনেস সাপোর্ট এটাকে নিলাম, কালারটা রাখি একটা আপাতত, এই কালারটা রাখলাম। দেখেন এখানে যেটা আছে আমরা এখন রাউন্ডেড আকারেও করা যেতে পারে। যেমন এটার পিছনে আমি একটা রাউন্ড নেই, হয়ে গেল। যেহেতু আমরা বৃত্ত নিয়ে করছি, এটাকেও আমি একটা বৃত্ত করলাম। এটার কালারটা আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার যেহেতু ব্যবহার করছি, গ্রেডিয়েন্ট কালার বা এই যেহেতু আরো সুন্দর যেটা হয় সেটা রাখা যেতে পারে গ্রেডিয়েন্ট থেকে। ওকে, আই থিঙ্ক এটাই পারফেক্ট চলবে, ওই কালারটাই নিলাম। এটাকে উপরে দিই, এটার মধ্যে হোয়াইট কালার ভালো লাগবে, তাহলে হোয়াইট কালার দিলাম। কালারটা নিচ্ছে না। আরেকটা নিই, যেহেতু এটাতে নিচ্ছে না, এটাতে নিলাম। বুঝতেছি না, এটা সবার উপরে দেওয়ার পরে উপরে যাচ্ছে না। রাইট বাটন টু অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড দিচ্ছি, তারপর এটা উপরে যাচ্ছে না। আচ্ছা অন্য একটা আইকন ট্রাই করে দেখি। ভাইয়া লালটারে পিক করে দেন। লালটারে ব্যাক করে নিব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে ব্যাকওয়ার্ড। তাও আপু যাচ্ছে না, ঢেকে যাচ্ছে। যাই হোক, এখানে আইকন বা এগুলো কোনো একটা প্রবলেম হতে পারে। আমি একটা ডেমো আইকনই নিয়ে নিচ্ছি আমাদের বিজনেস কার্ড, ওখান থেকে আইকনগুলোর কোনো একটা প্রবলেম থাকতে পারে, বা আপনার যে আইকনের কালেকশনটা আছে সেখান থেকেই ওপেন করি আইকনস। এখান থেকে এখানে যে আইকনগুলো যেতে পারে বা বিজনেসের সাথে বা যেটার সাথে যেতে পারে, এরকম একটা আইকন আমরা নিয়ে নিই। কোনটা নিব? আচ্ছা ডেমো হিসেবে একটা নিয়ে নিচ্ছি আমি, সেটিং এর আইকনটা। এটা নিয়ে নিই। এটার কি অবস্থা? ওকে, এটা ঠিক আছে। ওটা কোনো ফাইলের মধ্যে প্রবলেম হতে পারে। তাহলে এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই। গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, চলে আসলো, এবং গ্রেডিয়েন্ট কালারটা এভাবে পুরোটা খারাপ দেখতেছে, এই জন্য হালকা করে নিচ্ছি। আর সেটিং এর আইকনটাও আমাদের ওই ছোট বড় করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, বা যে আইকনটা ভালো লাগে কালার, এটার হোয়াইট,
আইকনটা এত, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আসলে আইকনটা একসঙ্গে ফাঁকা ফাঁকা লাগতেছিল। ওকে, সবগুলোকে ধরলাম, এটার সাথে এটাকে মিডিল লাইন আর একটু ছোট করলাম। আইকনকে এটাকে একটা গ্রুপ করলাম, এটাকে আমরা পয়েন্ট বেস রাখবো। তো এখানে একটা আইকন, আর এটা হচ্ছে বিজনেস সাপোর্ট, বা এটাকে 2 লাইন না করে 1 লাইন করি তাহলে জায়গাটা রাখলাম বিজনেস সাপোর্ট, আর নিচের দিকে হালকা একটা লরেম স্টোন আসবে 1 লাইন, বা এটাকে নিয়ে আসি, এটাকে এটারও কালার এটা রাখবো। এটা ঠিক সিমিলার ভাবে কালারটা রাখি, কন্ট্রোল, এটার এত বড় প্রয়োজন নেই, তাহলে এটাকে ছোট করে সাপোর্টের বরাবর করে রাখি, বা একটু বড় রাখা যেতে পারে বিজনেস। আর এটাকে ধরে গাইডলাইন আপাতত লক, দুটা ব্যাকগ্রাউন্ড টু লক করি, দুটাকে ধরলাম বিজনেস সাপোর্টের সাথে এই পাশ থেকে অ্যালাইন। এটা আরেকটু কাছাকাছি করে দিই যেন খুব বেশি কাছাকাছি হয়। ফন্ট সাইজ ঠিক বড়, অত বড় করব না, 10 রাখলেই আই থিঙ্ক এনাফ। ওকে, আর গ্যাপটাও বেশি হয়ে গেছে, গ্যাপও রাখি এখানে 14। ওকে, রাখা যেতে পারে। দুটাকে আবার অ্যালাইন করে নিচ্ছি, এটা একটা গ্রুপ, এটাকে আবার এটার সাথে অ্যালাইন, এটার সাথে এটাকে অ্যালাইন, এটা হচ্ছে কাছে দিয়ে দিলাম। এখন যেমন এটা আছে, এটা সবগুলোকে একটা গ্রুপ করলাম। এখন এটাই আমরা ঠিক 4টা অপশনে ভাগ করি, এখানে একটা আর এখানে একটা, সবগুলোকে ধরলাম, এটা একটা গ্রুপ, অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে একটা মিডিলে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে যে বিষয়গুলো আছে আমাদের, এই বিষয়গুলো আলাদা একটা ডিজাইন করলাম। এটুকু হবে ফুডারের একটা ডিজাইন, আর এখানে আমাদের যে বেস্ট অফার বা উই হেল্প গ্রো বা অ্যাবাউট আওয়ার কোম্পানি, আওয়ার সার্ভিসেস, এই জাতীয় টেক্সটগুলো নিয়ে আসা যেতে পারে, বা এই জাতীয় এখানে কোনো একটা আপনি উপরের দিকে টেক্সটগুলো নিয়ে আসতে পারেন। যেমন আওয়ার অ্যাডভান্টেজ, এটা এখানে রাখি, এটারও কালারটা হবে ব্ল্যাক। আই বাটন কই গেল, ক্যাপস লক অন করা আছে এই জন্য। আওয়ার অ্যাডভান্টেজ, এই জাতীয় এখানে একটা আওয়ার অ্যাডভান্টেজ লিখলেন, সাথে নিচে কোনো আরেকটা হালকা কোনো একটা টেক্সট লিখলাম, এটা এটার সাথে অ্যালাইন হবে। হালকা কোনো টেক্সট দিয়ে দিন, যেন টেক্সটটা পুরোটা ফাঁকা ফাঁকা এমনটা না মনে হয়, এমনটা করা যেতে পারে। কিংবা নিচেরটা যদি মনে হচ্ছে বেশি ফাঁকা ফাঁকা, এখন তো সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে, এই দুটোকে ধরে একটু উপরে দিয়ে দিই যদি বেশি ফাঁকা মনে হয়। তাহলে এখানকার আইকনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে, যেমন কর্পোরেট বিল্ডিং বা যেটার সাথে যেটা আইকন দেয় সেটার সাথে সেটা গেল। কিংবা আরো আইডিয়া করা যেতে পারে, আওয়ার সার্ভিসটা এখান থেকে যেমন একটা রাউন্ডেড একটা আসছে, এখান থেকে ঘুরে আপনি একটা শেপ তৈরি করা যেতে পারে। আর নিচের ফুডার সার্ভিসটা আপনি কয়েকটা ফ্লো করতে পারেন, কিংবা উপরে যেভাবে আমরা এটা টানা একটা রাউন্ডেড করছি, তাহলে এটাকেই কপি করে নিয়ে আসলাম। আর যেহেতু এটা এই পাশ থেকে আসছে, এটাকে আমি ওকে ও রিফ্লেক্ট এই পাশ থেকে করলাম, এটার কালারটা এখান থেকে নেই, এটার গ্রেডিয়েন্টটা বাড়াই, চলবে। এটার নিচ বরাবর রাখলাম, এটা এত বড় দরকার নেই, ছোট করলাম। তারপরে এটাকে অল্টার চেপে এখানে একটা কপি করা যেতে পারে, এরকম একটা ডিজাইন মনে হয় কোনো একটাতে দেখছিলাম আমি, মনে হচ্ছে আর কি। এটাকে ছোট করলাম, বা তারপরে উপরে দিয়ে দিলাম, এটার কালারটা আবার এটার সাথে মিলাই, আমার একটাতে আছে। যে নিচের কোনো একটাতে এই ডিজাইনটা দেখছিলাম আর কি। যাও কোনো একটা মেইনলি উপরের ডিজাইনটা তারপরে এখান থেকে বের করে ফেলেন। এখন এক পাশে এখানে আবার একটা রাউন্ডেড নিয়ে নিই, কোনো একটাতে দেখা হয়েছিল রাউন্ডেড নিলাম, বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা একটা কন্টাক্ট আস এমন কিছু লিখতে পারি। এখন আরো একটু আইডিয়া করে নিয়ে নেবেন। এটা তো আপনি চাইলে এইটা রাখলাম, আর কন্টাক্ট আস হয়ে গেল, আমাদের কন্টাক্ট আস লিখে রাখছিলাম এই পাশে, কন্টাক্ট ইনফো আনগ্রুপ, আনগ্রুপে না ক্লিক করে আরেকটাতে ক্লিক করছি, আনগ্রুপ, এখান থেকে এখানে কন্টাক্ট ইনফো দেওয়া কন্টাক্ট নাও করে দিই,
নাও ফন্ট সাইজ যতটা করা যেতে পারে বা যেটা ভালো হয় নিয়ে আসলাম। যেহেতু কন্ট্রাক্ট নাও বা এগুলো হাইলাইট করতে হয়, তাহলে এটা আর এটা পিছনেরটার সাথে মিডিল লাইন, এটাকে একটু ছোট করে নিই বা যেমনটা করলে ভালো হয়। আর কন্ট্রাক্ট নাওয়ের যে বাকিবার যে ইনফরমেশনগুলো আছে এগুলা যেহেতু আমরা এ পাশ থেকে করছি, তাহলে এটাও তো আমাকে এ পাশ থেকেই করতে হবে। এটা নিলাম, আইকনগুলোকে এই টেক্সট প্রত্যেকটাকে আনগ্রুপ করে ফেলি, প্রত্যেকটা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ 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 আনগ্রুপ। যেহেতু টেক্সটগুলো এই পাশ থেকে নিয়েছি, সব টেক্সটগুলোকে ধরে এটা হচ্ছে এই পাশ থেকে গেলে, আর আইকনগুলোকেও ঠিক সিমিলার কাছাকাছি নিয়ে নিই। দেখেন একটা কত দ্রুত একটা ডিজাইন করা যেতে পারে। এখন লোকেশনের বিষয়টা, এই যেটা নিচের দিকে করতেছে কোনো একখানে দেখছিলাম আমি, আর উপরেরটা হচ্ছে, উপরে যেটা করলাম এটা সম্পূর্ণ ইউনিক উপরেরটা, আর নিচেরটা কোনো একখানে দেখছিলাম। লোকেশনের বিষয়টা আপনি চাইলে এই পাশেও রাখা যেতে পারে লোকেশনকে, বা লোকেশনটা এই পাশে রাখলাম। এটা উপর নিচ সমানভাবে ফাঁকা রাখতে চেষ্টা করুন, যেহেতু নিচের দিকে কমও নেওয়া যায়। এটাকে একটু ছোট করে নিচ্ছি বা যত হতে পারে, কিংবা এটাকে এখন ব্যাকগ্রাউন্ডে রাউন্ডেড দেওয়া যেতে পারে যে লোকেশনটাকে আরো সুন্দর দেখানোর জন্য। একটু চিন্তা করলে হয়তো আরেকটু আইডিয়া বের হয়ে আসবে। লোকেশনের সাথে এটাকে নিলাম, এটার সাথে এটাকে অ্যালাইন, আর এটা হচ্ছে কাছাকাছি দিয়ে দিচ্ছি। লোকেশনটা চাইলে এখানে 2 লাইনও করা যেতে পারে, যে এক লাইনে যেহেতু লোকেশন হয় না, তাহলে ক্লিক করলাম, এটা কপি এখান থেকে আরেকটা 2 লাইন করলাম। এবার আবার লোকেশন, এটা টেক্সট, এটার সাথে আবার এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড আছে সম্ভবত, সিলেকশন, ওকে। এখন এটার সাথে আপনি এটা মিডিল একটা করতে পারেন, আর এই আইকনগুলোকে ধরে এখানে একটা করা যেতে পারে। এখানে এটা উপর নিচে করে নিলাম। এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখন জায়গা মতো বা কাছাকাছি করে যেভাবে হোক বসানো যেতে পারে। এটাও যদি করি, এটা এখানে, এটা ফোনের সাথে এটাকে অ্যালাইন, মেসেজের সাথে এটাকে অ্যালাইন, তারপরে এটার সাথে এটাকে অ্যালাইন। এবার এটা আর এটা হচ্ছে গ্রুপ, এটা এটা একটা গ্রুপ, এটা আর এটা একটা গ্রুপ। তাহলে ফোনকে এটার সাথে এই পাশ থেকে অ্যালাইন করি বা উপর থেকে, আর এই সবগুলোকে ধরে ফোনের সাথে অ্যালাইন। এবার ওয়েবকে কাছাকাছি করে ফেলি, নিচের দিকে উপরের দিকে সমান রাখার চেষ্টা করবেন। এটা এটা আর এটা ধরে এবার ডিস্ট্রিবিউট। এখন বা আরো কাছাকাছি রাখলে বা ফন্ট সাইজটা আরো ছোট করলে আপনার ভালো লাগবে। এত বড় ফন্ট সাইজ এখানে মোটেও ভালো লাগতেছে না। ফন্ট সাইজ ওকে 17 হয়ে গেছে, যেখানে আমাদের 10 রাখলেও বা 12 রাখলেও হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে 11, প্রত্যেকটা 11 করে রাখি, প্রত্যেকটা অনেক বড় ফন্ট সাইজ হয়ে গেছে 11, এটাও 11। ফন্ট সাইজটা চেঞ্জ করে অনেকটা আকর্ষণীয় চলে আসছে এখন। এখন আবার আইকনগুলো বড় হয়ে গেছে, আনগ্রুপ আনগ্রুপ আর এটাকেও আনগ্রুপ। তাহলে এটাকে এটাকে আর এটাকে ধরে আইকন কতটা করবো আর কি, টেক্সট যতটা হয় আপনার সেই হিসাবে আইকনগুলো ছোট বা বড় করবেন। টেক্সটের সাথে যেন আইকনের সাথে একটার সাথে আরেকটা মিলে, যে একটার সাথে একটা খুব বড় হয়ে গেছে একটা খুব ছোট হয়ে গেছে, এমনটা যেন না হয় যেন। ওকে, এখন মনে হয় চলবে। তাহলে এবার টেক্সটের সাথে আমরা আইকনগুলোকে মিলাই। টেক্সটের সাথে এটা আইকন, এটার সাথে এই আইকন, আর এটার সাথে এটার এই আইকন। চাইলে সাথে সাথে গ্রুপ করে দেওয়া যেত, বা যদি এখন মনে হচ্ছে টেক্সটগুলো দূরে হয়ে গেছে, তাহলে টেক্সটগুলোকে ধরে এই পাশ থেকে অ্যালাইন, এবং এগুলোকে এখন কাছাকাছি যদি প্রয়োজন হয়, যতটুকু কাছে মনে হয় ততটুকু আপনি কাছে করে নেন, এবং এগুলোকে প্রত্যেকটা গ্রুপ করে নিই। গ্রুপ, ওকে পারফেক্ট। এটার সাথে এটা গ্রুপ, আর ওয়েবের সাথে এটাকে গ্রুপ। এখন ওয়েবকে আমি আরো কাছাকাছি করে দিই, তাহলে এই তিনটাকে ধরে এবার ডিস্ট্রিবিউট। তাহলে জায়গাটা কমে আসলো। আপনার যদি মনে হয় আরো জায়গা কম করলে ভালো হয়, মনে হচ্ছে আরেকটু কাছাকাছি দিলে ভালো হবে, পুরোটা অলরেডি সেফ জোনের ভিতরেই চলে যাচ্ছে। আমি মনে করছিলাম যে এতটা হবে না।
ওকে, ডিস্ট্রিবিউট এখন যতটা রাখতে যাচ্ছেন কিংবা কন্ট্রাস্ট না হতে আরো যে ছোট করতে হয় ছোট করবেন। আর যেহেতু নিচে এটা আমার এটা শো করাবে না, আর লোকেশনটাও সেম, এটারও সাইজ ফন্ট সাইজ বড় মনে হচ্ছে, এটাকেও 11, আর লোকেশনটা সরাসরি লিখে দিলে হয়তো ভালো লাগতে পারে। চাইলে লোকেশন আইকনটা এই পাশেও রাখা যেতে পারে, এটার সাথে এটাকে এটার সাথে এটাকে অ্যালাইন করলাম, আর লোকেশনটা আরেকটু কাছে করলাম, দুটাকে ধরে গ্রুপ, আর যতটুকু প্রিন্ট হবে সেই এরিয়া অনুযায়ী আপনি এটা আবার মিডল বরাবর অ্যালাইন করে নিয়ে নিলেন। আর এখানে হালকা আরো কিছু টেক্সট অ্যাড করা যেতে পারে, আওয়ার অ্যাডভান্টেজের নিচে আরো কিছু টেক্সট অ্যাড করা যেতে পারে, তুলনামূলক একটু বেশি খালি খালি মনে হচ্ছে, বা এই পাশে হালকা আরেকটু লরেন্স আপনি অ্যাড করে দিয়ে দিলেন। এই হচ্ছে ডিজাইন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে, বা এখন কি আগের থেকেও কি একটু হলেও তো মনে হয় ইউনিক আইডিয়া বা দ্রুত কাজ করাটা যেতে পারে? কারো কোনো ইউনিক আইডিয়া নিয়ে আগের থেকে মনে হয় একটু হলেও দ্রুত করা যেতে পারে? এখন যে হতে পারে পরবর্তী ক্লাসে আপনারাই আমাকে যে কোনো একটা ডিজাইন বললেন, ওখান থেকে একটা ইউনিক আইডিয়া নিয়ে আসবো। যেমন আমি দেখেন আমরা ক্লাস শুরু করছি, এখনো আমি কিন্তু সাথে সাথে কথা বলতেছি, যে কথা বলতেছি, যদি কথা না বলতাম তাহলে হয়তো আরো দ্রুত আরো একটা ইউনিক আইডিয়া জেনারেট করা যেত, যে কোনটা চিন্তা করে কোনটার সাথে কোনটা করা যেতে পারে। পরবর্তীতে সব এলেন, অর্থাৎ আমাদের এখন 3:06 বাজছে, বা কথা বলতে বলতে 40 মিনিটের মধ্যে একটা ফুললি একটা ইউনিক আইডিয়া কিন্তু উপরে জেনারেট করে ফেলছে, যদিও নিচেরটা হালকা কপি, তো উপরে তো আমরা ইউনিক আইডিয়া একটা তৈরি করে ফেলছি। আর হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপু যেটা বললেন, আমাদের আসলে প্রেজেন্টেশনের গাইডও লাগবে না, আমি নতুন একটা জাস্ট নিয়ে নিচ্ছি এখানে 2000x2000 পিক্সেল, বা সরাসরি পিকবেস বা অন্যান্য শাটা স্টকের ক্ষেত্রে, আর ব্লিড 0। আচ্ছা, কালার মোড CMYK বা এটাই থাক, চলবে। দেখেন এটা আমি এখানে এই পাশে নিলাম, আর এই পাশ থেকে আপনার যখন এটা ফুললি তৈরি করা হয়ে যাচ্ছে, এটা ফুললি আপনার তৈরি করা হয়ে গেল, আপনি সবগুলা আনলক করে সব সিলেক্ট করে সরাসরি নিয়ে চলে আসেন এখানে, গাইড বা সহ এগুলো সব নিয়ে চলে আসেন। এখন এইদিকেই রাখি আপাতত। এখন প্রয়োজনে এই গাইডটা না রাখলেও হবে, এই গাইডটা না রাখলেও কোনো সমস্যা নেই, গাইডের ক্ষেত্রে আসে এই গাইডটা ডিলিট করতে, গাইড না রাখলেও আমার হবে। এটা এখন এইদিকে যেমন ইমেজ রাখা যাবে না, এই বিষয়গুলো আপনি মেনটেনেন্স করে হয়ে গেল। যেমন এটা এখানে নিয়ে আসলাম, যতটুকু বড় করার প্রয়োজন, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল অ্যালাইন, আর একটা নিচে শ্যাডো বা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার দিলে এটা ফুটে উঠবে। এই পাশ থেকে এই পাশে ব্যাকে গেল, আর এটার কালার দিচ্ছে একটা, আচ্ছা তুলনামূলক গ্রে কালার দিলাম। একটা আমাদের যে শ্যাডোর ফাইলটা আছে সেখান থেকে একটা শ্যাডো আইকন, শ্যাডো আছে এটাতে, শ্যাডো থাকবে নিচে। এটা যে কাছে এক পাশে একটা কর্নার মিলান, এপাশ থেকে একটা কর্নার, এবার সাইড থেকে একটা করে দিলে হয়ে গেল। আচ্ছা, এদিকে একটু কালারটা হয়তো নিচের শেপটা বাকি গেছিল আমাদের, এই জন্য এভাবে আপনার এখন দিলে হয়ে গেল। এদিকে আমি এটা পূরণ করে আমি সাবমিট করব, দেখা যাক কি একটু করে কিনা। তো তারিকুল ভাই, সো এদিকে আগের থেকে কি মনে হচ্ছে যে একটু দ্রুত শেপ তৈরি করতে পারবেন? জি ভাই, পারা যাবে। এটাই মূলত এটাই দেখানো, হয়তো ক্লাসের শুরুর দিকে দেখাইতাম, একদিক থেকে ক্লাসের অফার হিসেবে শুরুর দিকে, এই জন্য একদিক থেকে আবার রাখছিলাম। তাছাড়া এই বিষয়ে আমিও আরো রিসার্চ করছি কিভাবে আরো দ্রুত শেপ তৈরি করা যেতে পারে। এখন তাহলে 4-5টা ডিজাইন না দেখেও কিন্তু আপনি একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারতেছেন, এই জন্য আগের থেকে আই থিঙ্ক অনেক দ্রুত ডিজাইনগুলো করতে পারবেন। এবং কালারের বিষয়টা, এখানে আই থিঙ্ক কালারটাও যে খুব খারাপ লাগতেছে এমনটা না, চাইলে কালার ভেরিয়েশন করতে পারেন, এমনকি এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করছি। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আর সাব্বির ভাই কি আছেন? সাব্বির হোসেন ভাই? জি আছি। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু যারা সিলেটের আগের ব্যাচের, শুধুমাত্র 03 বা মাত্র 470, ওনাদের কিছু দেখানো হয়নি।
এদিক থেকে আপনাদের আমার মেইনলি যে দেখানোর বিষয় সেগুলো আমার দেখানো শেষ হয়ে গেছে। চাইলে এখন আপনারা যদি চান আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে, হয়তো আপওয়ার্কের ট্রিক্স বা টিপস এগুলো বলতে পারি, কিংবা এই বিষয়গুলো। আচ্ছা ভাই, হ্যাঁ, আমাদের তো মনে হয় ক্যালেন্ডার ডিজাইনটা মনে হয় দেখানো না হয় না। আপনাদের দেখানোর যে আপনাদের জন্য আমি আবার রিপিট করব। আর এদিকে যারা 475-76 আছেন, অর্থাৎ আগের ব্যাচের, তাদেরকে ক্যালেন্ডার ডিজাইন হয়েছে, আপনারা চাইলে আবার ক্যালেন্ডার ডিজাইনটা দেখতে পারেন। আমি অবশ্য পরের ক্লাসে এদিক থেকে ইমেল সিগনেচার এটা তো আছে ভাই বাকি কোনটা। ইমেল সিগনেচার যে আচ্ছা, ইমেল সিগনেচারও করা যেতে পারে। হ্যাঁ, এই ব্যাচকে ইমেল সিগনেচারও দেখানো হয়েছে, কে আপু দেখাইছে। ভাই, আরো আরেকটা জিনিস ভাই, আমাদের লেভেল ডিজাইনটা কি দেখানো হবে? লেভেল ডিজাইন আসলে ভাই দেখেন, লেভেল ডিজাইন বা এগুলো সব তো এখন আপনারাই পারবেন। লেভেলের সাইজ জানলে তো শেপ ক্রিয়েট করলেই হয়ে যাচ্ছে। এখন হচ্ছে শেপ ক্রিয়েট করাটাই মেইনলি জিনিস। যেমন আজকে আমাদের শেপ ক্রিয়েট করা নিয়ে ক্লাসটা ছিল। লেভেল ডিজাইন তো ভাই শেপ ক্রিয়েট করাই, যদি এখানে দেখেন আলাদা তো কোনো কিছুই নেই, শুধু পেস্ট আর শেপ ক্রিয়েট করে আপনার একটা পেজের মধ্যে মকআপ করলে হয়ে গেল, সিম্পল। জি ভাই। ওকে, এখন শুধু মূলত শেপের দিক থেকে আপডেট করা। তাহলে সাব্বির ভাই আপনি একটা কাজ করেন, আমাদের যে পরবর্তী ক্লাসে আপনি একটা ডিজাইন করছিলেন ব্ল্যাক ফ্রাইডে, ব্যাকগ্রাউন্ডে অসাম ছিল, ওই ডিজাইনটা দেখানোর কথা বলা হয়েছিল। পরবর্তী ওই ডিজাইনটা এদিকে হয়তো সহজ মনে হচ্ছে, আসলে প্রকৃতপক্ষে গ্রেডিয়েন্ট নিয়ে বা এদিক থেকে ডিজাইনটা অতটা সহজ না। আপনি কি পরের ক্লাসে ওই ডিজাইনটা দেখাতে পারবেন? ডিজাইনটা কিন্তু জি ভাই, ইনশাআল্লাহ পারবো। আমাদের তো নেক্সট ক্লাস মনে হয় রবিবার না? জি, রবিবার। আপনি 2 দিন সময় পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন, শনিবার পাচ্ছেন প্রস্তুতি নেওয়ার জন্য। জি, ওকে ঠিক আছে। ওকে, পরের ক্লাসে সাব্বির ভাই একটা ফ্ল্যাট দেখাবে। ফ্ল্যাটটা হতে পারে এদিক থেকে সহজ, কিন্তু ওখানে গ্রেডিয়েন্ট কালার সহ বা এদিক থেকে যদি ম্যাচিং করতে যান, ওটা ফটোশপে করা হয়েছিল, ফটোশপে তাহলে কিন্তু অতটা সহজ নয়। এই জন্য যদি সাব্বির ভাই থাকতেছে, আর এরপরে আমি আবার ওই ক্যালেন্ডার ডিজাইন বা এগুলোতে ব্যাক আসবো। আর আমি আপনাদের আর্নিং শিটের ক্ষেত্রে এখন লাস্টলি এটা একটু যাই।